গুড মর্নিং সকলকে। আশা করে তোমরা সকলে ভালো রয়েছো। আর এত সকাল সকাল আমাদের বাড়িতে এখন টিভি চলছে। আশা করি সবার বাড়িতেই টিভি চলছে এখন। সকালবেলা টিভি কেউ দেখে না, বাট আজকে যেহেতু ভোটের রেজাল্ট বেরোচ্ছে সবার বাড়িতে টিভি চলছে। আর একটা আজকে ফোরকাস্ট ছিল যে বৃষ্টি হবে, বাট এখনও বৃষ্টি শুরু হয়নি আমাদের এখানে। হোপ কি বৃষ্টি হবে। একটা গুমোট করা পরিবেশ, জানো তো। খুব সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন ঠান্ডা লাগছে, আবার এখন প্রচণ্ড মানে একটা অস্বস্তিকর পরিবেশ বলতে পারি আর কি, এক কথায়। তো বাবার আজকে ছুটি, সেই জন্য বাবা একটু মাকে হেল্প করছে রান্নাবান্নায়, কেটে ফেটে দিয়ে দাওয়াতে আর কি। আর বাবা আজকে বেরোয়নি কাজে। আর আমাদের টিভি চলছে এখানে। এখনো বোঝা যাচ্ছে না কে জিতবে, বাট যখন পাবলিশ করব তখন তো জেনেই যাব যে কে জিতেছে এবারে। আমাদের পশ্চিমবঙ্গের কোন পার্টি ক্ষমতায় এলো। পরে আজকে চা নিয়ে বসেছি, যেরকম হার্বাল টি খেতাম আজকে। আর যে ড্রিঙ্কটা খাই সেই ড্রিঙ্কটা আজকে আর খাচ্ছি না, একেবারে শুরু করছি চা দিয়ে দিনটা। বাবা দোকান থেকে স্লাইস পাউরুটি কিনে আনলো। মাকে বললাম একটু ডিম পাউরুটি করো, যা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তো সাথে ডিম পাউরুটিটা জমে যাবে ব্রেকফাস্টে। বিনস আর গাজর কাটা হয়েছে, বাবা এখানে কাটাকাটি করছে। বাবার আজকে ছুটির দিন, বলো বাবা। তা বাবাকে যেটা দেবো নাকি? হ্যাঁ, আমাদের এখানে গন্ডগোল হয় না, না করলেও যাওয়া ঠিক না। আর এখানে এখন চা বসছে, আমরা এখন সবাই মিলে চা খাবো। আমার বাবার এক রাউন্ড খাওয়া হয়ে গেছে। ও খাওয়া হয়ে গেছে এক রাউন্ড? আবার হয়ে যাবে ভোরবেলা আরেকবার এখন আমাদের আরে কখন আমি উঠলাম তখন বোধহয় 6টার সময়, আর তারও আগে উঠে গেছে বাবা। 5টার সময় উঠে নাকি? আজকে ভোটের জন্য কিনা জানি না, আজকে খুব টেম্পারেচারটা খুব হিউমিডিটি আর কি বাইরে খুব বেশি। তো ঠাকুরকেও ভালো করে স্নান করিয়েছি আজকে। আমি নিজেও ভালো করে স্নান করেছি, আর ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর ভোগে শুধু বাতাসা দিয়েছি। জল বাতাসা খাক আজকে। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস করেছে বাড়িতে। এখানে চিকেন আর চাটনি, আমের চাটনি। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। পান্না বানাচ্ছে। তোমরা হয়তো ভাবছো যে এতগুলো গ্লাস কেন। অনেক দিন পরে আমার ছোটো পিসি এসছে আজকে ফুচকার সাথে, তো আমি বললাম গরমে একটু আম পান্নাই করো। সেই জন্য মা এখন আম পান্না করছে আমাদের সবার জন্য। তুমি খাবে না মা? না, তুমি কি খাবে? আমি এখন খাবো না। চা খাবে? আমি চা খাবো, আমি চাও খাবো না এখন, আর একার জন্য আর চা করবো না। আমাদের স্যার আজকে অনেকদিন পরে এসছে, মুখখানা দেখে তো খুব ক্লান্ত মনে হচ্ছে। শরীর টরীর ভালো আছে আপনার? একদম থামস আপ দেখিয়ে দিয়েছে। আর এই যে আমার পিসি এসছে অনেকদিন পরে, বাবা হাঁটু নিয়ে আর নড়তেই পারছে না। সব মহিলাদেরই তোমার বয়সে সবারই একই অবস্থা। আমার দুটো হাঁটুই গেল। আমাকে বলেছে আগামী 5 বছরের মধ্যে আপনার মার যদি হাঁটু অপারেশন না করান আপনার মা অচল হয়ে যাবে। অপারেশনের দিকেই যাবে না, এটা বলেছে ডাক্তার ওই এক্সরে করার পর। অন্য সাজেশন নেবে না? কারোর যদি এরকম হাঁটুর প্রবলেম থাকে সে কি করেছে সেটা জানবে। সবাই ওই একই করেছে। সবাই অপারেশন করেছে? বেশি আমাদের পাড়াতে দুজনের অপারেশন হয়ে গেছে অলরেডি। তারপরে কেমন আছে তারা? তাহলে তো ভালোই হাঁটছে চলছে এখন। ও না, আমার কিন্তু এই হাঁটুটার ক্ষেত্রে বলেছিল যে আপনার যে গ্যাপিংটা থাকে সেই গ্যাপিংটা তোমার মানে নেই, ওটা একদম অ্যাড হয়ে গেছে, বুঝেছিস? অ্যাড হয়ে গেছে, আচ্ছা, দুটো একসঙ্গে হয়ে গেছে। ওই হাঁটুটাও একই? বাদ ঢুকিয়ে দিলে ওটা
একটু সরু হয়ে কেটে, তাও বলেছে একটা হাঁটু করতেই বলে 1 লাখ টাকা। বা- আমি বলছি, বাবা অত পয়সা কোথায় পাবো? যে পিসিরা এসেছে বলে আজকে লুচি হচ্ছে, আর অলরেডি এখানে কিছু লুচি ভাজা হয়ে গেছে। কালকে বিকালবেলা ছোট পিসি আর পুচকা এসেছিল, তো কালকে মা সানডে বলে মাংস রান্না করেছিল আর পিসি আর সাথে একটু লুচি করেছিল। তো আমরা পিসিরা আর আমরা সবাই মিলে কালকে ডিনারে লুচি মাংস খেয়েছি। তো অনেকদিন পরে পিসি আসাতে মা একটু লুচি বানিয়েছিল, নইলে আমাদের বাড়িতে লুচি হয়ই। ভিডিওটা এন্ড করছি, আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।